বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা করছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ অনার্স প্রথম বর্ষের একটি বিষয় ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের যুক্তির প্রাথমিক তথ্য এলিমেন্টস অফ লজিক চ্যাপ্টারটি। আজ আমরা সেই চ্যাপ্টারের আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটির নাম হলো টটোলজিস অ্যান্ড কন্ট্রাডিকশনস। টটোলজি কী এবং কন্ট্রাডিকশন কী? আসুন আমরা জানি। টটোলজি বা শতসত্য একটি উক্তি যা তার অংশক উক্তিগুলোর সমস্ত সম্ভাব্য সত্য মানের জন্য সত্য হয়, তাকে টটোলজি বলে। ব্যাপারটা কেমন দেখুন। সত্য মান সম্পর্কে অর্থাৎ ট্রুথ ভ্যালু নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। বিগত ক্লাসে আমরা সত্য মান বা ট্রুথ ভ্যালু নিয়ে আলোচনা করেছিলাম। ওই সত্য মান অংশক উক্তিগুলোর একটি উক্তির অংশক উক্তিগুলোর সম্ভাব্য যে সত্য মান আছে তার জন্য যদি পুরো উক্তিটি কি হয়, সত্যি হয়, তাহলে তাকে টটোলজি বলা হবে। একটি উদাহরণের সাহায্যে আমরা দেখি। দেখুন, আমি একটি অংশক উক্তি নিলাম হলো পি। আচ্ছা, এই পি এর নেগেশন নিলাম পি, নেগেশন অফ পি। থ্রো ফলস, তাহলে তার নেগেশনটা কি হবে? ফলস এবং থ্রো। এবার আমরা যদি পি অথবা নেগেশন অফ পি এর ফলাফল বের করতে যাই, তবে আমরা দেখব হচ্ছে টি এবং এফ এর ফলাফল টি অথবা এফ এর ফলাফল হবে টি, এবং এফ অথবা টি এর ফলাফল হবে টি। যেহেতু আমরা এই চিহ্নের ব্যবহার এবং কিভাবে কাজ করে এটি আমরা বিগত বেসিক ডিসকাশনে আমরা শিখেছি, তাই এটি নিয়ে সমস্যা হওয়ার কোনো কথা নয়। আপনারা সহজেই বুঝতে পারছেন এটি কেমনে টি হলো। তাহলে অংশক উক্তিগুলোর সম্ভাব্য সত্যমান, এই যে সম্ভাব্য সত্যমানের জন্য যদি পুরো উক্তিটা সবগুলো সত্যি হয়, তাহলে তাকে কি বলা হবে? টটোলজি। আর যদি সবগুলো মিথ্যা হতো, তাহলে তাকে বলা হতো কন্ট্রাডিকশন বা ফ্যালাসি বা অসঙ্গতি বলা হতো। অর্থাৎ একটি উক্তি যা সবসময় মিথ্যা, তাকে অসঙ্গতি বলে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আমরা এবার এই টটোলজি নিয়ে একটি উদাহরণ আলোচনা করব, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2021 সালে, 2012 সালে এবং 2010 সালে এসেছিল। দেখাও যে এই উক্তিটি টটোলজি, অর্থাৎ প্রদত্ত যে উক্তিটি দেওয়া আছে তা টটোলজি প্রমাণ করতে বলেছে। আর টটোলজি মানে আমরা ইতোমধ্যেই জেনেছি। আসুন এবার তার টটোলজি প্রমাণ করব। টটোলজি প্রমাণের আগে আমরা অবশ্যই একটি সত্যতা ছক বা সত্যক সারণী আমাকে গঠন করে নিতে হবে, অর্থাৎ ট্রুথ টেবল আমাকে এঁকে নিতে হবে। আসুন একটি ট্রুথ টেবল আমরা অঙ্কন করি। দেখুন, আমরা একটি ট্রুথ টেবল খুব সহজে অঙ্কন করতে পারি। আসুন দেখুন, এখানে আমরা আমাদের
অংশক উক্তি রয়েছে পি কিউ আর কয়টি? 3টি। আমি গত দিন বলেছিলাম আপনারা এটাতে 2n ইউজ করতে পারেন, 2n ইউজ করতে পারেন। এই n হচ্ছে অংশক উক্তির সংখ্যা 1 2 3, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে আমাদের 8টি সারি এখানের মধ্যে তৈরি করতে হবে, অর্থাৎ 8টি রো আমাকে এখানে এঁকে নিতে হবে। আসুন আমরা 8টি রো একে একে আঁকবো। দেখুন আমরা 8টি রো কিন্তু এখানের মধ্যে এঁকে নিয়েছি। প্রথমটি হচ্ছে আমাদের হেডলাইন দেওয়ার জন্য রোটি আমরা গঠন করেছি। এবার একে একে আমরা পি কিউ আর এর জন্য একটি কলাম নিব। প্রথমে পি এর জন্য একটি কলাম করব, কিউর জন্য, আর এর জন্য, এর পরবর্তীতে এই ব্র্যাকেটের ভিতরে যে আছে তার জন্য একটি কলাম করব, পুরোটার জন্য একটি কলাম, এর পরবর্তীতে এটির জন্য একটি কলাম, এটার জন্য একটি কলাম, এরপর পরবর্তীতে এই পুরোটার জন্য একটি কলাম, এবং সব শেষে আমরা পুরো স্টেটমেন্টটার জন্য আলাদা একটা কলাম আমরা রেডি করব। আসুন আমরা একে একে প্রত্যেকটা কলাম তৈরি করি। দেখুন আমরা একে একে প্রত্যেকটি কলাম এঁকে নিয়েছি, প্রত্যেকটা অংশক উক্তির জন্য আলাদা আলাদা উক্তির জন্য আমরা একটা কলাম এঁকে নিয়েছি। পি কিউ আর, এরপর এই ব্র্যাকেটের ভিতরে এটা যা আছে তা, এরপর পুরো উক্তিটা, এরপর বাকি এই ব্র্যাকেটের উক্তি পি অ্যান্ড আর, এরপর পুরোটা, এবং আমাদের জায়গার সংকুলনের জন্য আমরা প্রদত্ত উক্তিকে এভাবে প্রদত্ত উক্তি হিসেবে লিখেছি। আপনারা এই উক্তিটাই এখানের মধ্যে কপি পেস্ট করবেন, প্রদত্ত উক্তি লিখবেন না। দরকার হলে আপনারা এই হেডলাইনের ঘরটা একটু ওয়াইড করবেন, বড় করবেন, তাহলে নিচে লিখতে পারবেন। আসুন এবার আপনাদের যখন তিনটা অংশক উপাদান থাকবে, তখন আপনাকে এই তিনটা উপাদান এখানের মধ্যে থাকবে, তখন আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখবেন 4-2-1 মেথড, 4-2-1 রুল। এটা আপনারা মনে রাখার সুবিধার্থে 4-2-1 মানে কি, অর্থাৎ এখানে ট্রু নিব আমি 4টা, ফলস নিব আমি 4টা। আবার এখানে 2 মানে হলো ট্রু নিব 2টা, ফলস নিব 2টা, আবার ট্রু নিব 2টা, ফলস নিব 2টা। আর এখানে প্রত্যেকটা আমি একটা করে নিব, ট্রু ফলস এবং ট্রু ফলস আকারে। আচ্ছা, আমার প্রথম কাজ হচ্ছে কিউ অথবা আর। আচ্ছা, যখন আমাদের অথবা থাকে তখন গত ক্লাসে আমরা জেনেছি উভয় উক্তি যদি এফ হয় তাহলে আমরা এফ পাবো, অন্যথায় টি। দেখি উভয় উক্তি কোথায় এফ আছে। কিউ এবং আর এর, এই যে কিউ এবং আর এর ঘরে যাব, কিউ অথবা আর, তাহলে এফ থাকতে হবে, অন্যথায় কিন্তু টি। এফ থাকলে এফ হবে, অন্যথায় টি। আশা করি বুঝতে পেরেছেন। এবার পরবর্তী কলামে আমরা যাব। পরবর্তী কাজ হলো পি এবং কিউ অথবা আর। এই যে পি এবং কিউ অথবা, তাহলে পি এবং কিউ অথবা আর এই দুটো কলামের কাজ এখন করব। দেখুন এবং থাকলে আমরা জানি কি উভয়টা টি হলে আমরা টি পাবো। দেখি উভয়টা টি কোথায় আছে, টি উভয়টা টি আছে তো টি, উভয়টা টি আছে টি, উভয়টা টি নেই তাই এফ, উভয়টা টি নেই তাই এফ, এবং বাকিটা টি নেই তাই এফ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। এবার পরবর্তী কলামে আমরা যাব। দেখুন পি এবং কিউ, তাহলে পি অ্যান্ড কিউর জন্য আমরা আগের কাজই করব। টি থাকলে টি হবে, আদারওয়াইজ ফলস। টি থাকলে টি হবে, আদারওয়াইজ ফলস। ফলস অ্যান্ড ফলস। এবার আমরা পি এবং আর এর কলামে যাব এবং পি এবং আর নির্ণয় করব। দেখুন টি এফ,
আমরা সেটি নির্ণয় করে ফেলেছি। এবার আসুন পরবর্তী কলামে। দেখুন এই যে এটা এবং এটা, তাহলে এইটা, এই যে এটা অথবা এইটা, এই যে অথবা চিহ্ন দেওয়া আছে অথবা, তাহলে অথবা থাকলে আমরা জানি উভয়টা যদি এফ হয় তাহলে এফ হবে, অন্যথায় টি। দেখি উভয়টা এফ আছে কোথায়, এই যে এফ, তাহলে কি হবে এফ হবে। উভয়টা এফ আছে, এফ 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 এবং এফ, বাকিগুলো কি হবে টি হবে। এবার প্রদত্ত উক্তিতে যাই। প্রদত্ত উক্তিতে কি, এত দ্বিমুখী শর্তায়ন, এই যে এত, অর্থাৎ এই যে এই কলামের মধ্যে যেই স্টেটমেন্টটা আছে ওই স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্টের দ্বিমুখী শর্তায়ন নির্ণয় করব। তাহলে দ্বিমুখী শর্তায়ন হলে কি হয়, এই যে এই দুটো স্টেটমেন্টের দ্বিমুখী শর্তায়ন, এই যে দ্বিমুখী শর্তায়ন। তাহলে দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি উভয়টা সেম হলে টি হবে, বা অন্যথায় উভয়টা যদি সেম হয় তাহলে টি হবে, অন্যথায় এফ। দেখি উভয়টা সেম কি না, এই দুটোতে উভয়টা সেম কিনা দেখি। হ্যাঁ, উভয়টা সেম, টি টি, তাই ট্রু হচ্ছে। উভয়টা সেম হতে হবে, উভয়টা সেম হলে ট্রু হবে। এই যে এফ এফ উভয়টাই কিন্তু সেম, আবারও এফ এফ উভয়টা কিন্তু সেম, আবারও এফ এফ উভয়টা সেম, তাই টি হলো। দেখুন প্রত্যেকটা টি। আর সেই প্রদত্ত উক্তি যদি এই সকল সত্য মানের জন্য, সকল উক্তির সকল অংশক উক্তিগুলোর সত্য মানের জন্য প্রদত্ত উক্তি যদি কি হয়, প্রত্যেকটা সত্য হয়, প্রত্যেকটা সত্য হয়, তবে তাকে কি বলা হবে, টটোলজি। এবার আমরা লিখতে পারি সুতরাং, আমরা লিখতে পারি সুতরাং যেহেতু ছক হতে, আমরা লিখতে পারি ছক হতে দেখতে পাই যে সত্যক সারণীর সর্বশেষ কলাম বা শেষ কলামের প্রত্যেকটি টি মানে সত্য, অতএব প্রদত্ত উক্তিটি টটোলজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এখানে যদি প্রত্যেকটা উপাদান যদি এফ আসতো, প্রদত্ত উক্তি যদি প্রত্যেকটা যদি এফ আসতো, তাহলে আমরা সেটাকে বলতাম কন্ট্রাডিকশন বা ফ্যালাসি বা অসঙ্গতি বলতাম। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।